তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে WBSSC গ্রুপ ডি, ঠিক আছে, নিজের জেলা নাকি দূরের জেলা, পোস্টিংয়ের যে আসল অঙ্ক এবং হোম ডিস্ট্রিক্ট পাওয়ার যে কমপ্লিট স্ট্র্যাটেজি, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তার আগে যারা আমাদের ইন্টারভিউ ক্লাসগুলো করছো, সিরিজ ফলো করছো, অবশ্যই আগামীতেও ক্লাসগুলো আসবে। আর যারা নিউ চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউয়ের ক্লাসগুলো দেখতে পারো। ইন্টারভিউরা যে রকম কোশ্চেন করে সেগুলো আলোচনা করা হয়েছে। আর পেইড পিডিএফ চাইলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে সেটা হচ্ছে মানসিক ও আর্থিক শান্তি, ঠিক আছে। একটা হচ্ছে বাড়ির কাছে পোস্টিং, সেটা হচ্ছে 20 কিলোমিটারের মধ্যে, পুরো বেতন সঞ্চয়, ঠিক আছে, অন্যান্য পরীক্ষার প্রস্তুতির সুযোগ, ঠিক আছে, থাকছে এখানে। আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী সংগ্রাম চলবে। কী জন্য? 200 থেকে 300 মিটার দূরে পোস্টিং যদি হয়, বাড়ি ভাড়া, যাতায়াতের আয়ের বিশাল অঙ্ক ব্যয় হবে, শারীরিক ক্লান্তি ও পড়াশোনার সময় কিন্তু থাকবে না, ঠিক আছে। তো চাকরি পাওয়ার শেষ কথা নয়, কিন্তু চাকরি পাওয়াটাই কিন্তু শেষ কথা নয়, চাকরি কোথায় পাচ্ছেন সেটাই কিন্তু আসল লড়াই এখানে, ঠিক আছে। দেখো, গ্রস স্যালারি যেটা, সেটা হচ্ছে 21 থেকে 22 হাজার টাকা। আর ইন হ্যান্ড সব কেটে কত পাবেন? সেটা হচ্ছে 18 থেকে 19,500 মতো আসবে হাতে। তো দেখো, এবার একদিকে যদি নিজের জেলায় পোস্টিং দেখি, সেদিকে ভাড়া খরচ, বাড়তি যাতায়াত কিন্তু অত লাগছে না, ঠিক আছে। তাহলে মাসে আমার সম্পূর্ণ টাকাটাই থাকছে হাতে 19,000 টাকায়। এবার যদি এদিকে দেখি, সেটা হচ্ছে যদি 150 কিলোমিটার বা তারও বেশি দূরে পোস্টিং হয় বা পাশের জেলায়, তাহলে ঘর ভাড়া, ঠিক আছে, বা যাতায়াতের খরচ, সেটা কিন্তু থাকছে 4,000, 3,000, 7,000 বা 8,000 মোটামুটি। তাহলে যদি মাস শেষে আমি যদি নিজের হাতে দেখি, সেটা থাকবে মাত্র 7 থেকে 8,000 টাকা, ঠিক আছে। তো এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তো বর্তমান বাজারে 7 থেকে 8,000 টাকায় দূরে টিকে থাকা কিন্তু অসম্ভব, ঠিক আছে। তাও আবার 30 বছরের উপরে যদি আপনার বয়স হয়, সেখানে পারিবারিক একটা চাপ রয়েছে, খরচ রয়েছে। তো এই টাকায় দূরের চাকরির চেয়ে বাড়ির কাছে কিন্তু 19,000 টাকার চাকরি কিন্তু বেশি পছন্দ অনেকের, ঠিক আছে। তো এবার যদি আপনার লাইফটাকে একটা ব্যাটারি লাইফ হিসেবে ব্যবহার করি, যদি দেখি, যদি লোকালেও হয়, তো আসা যাওয়া যাতায়াত কিন্তু স্বাভাবিকভাবে আপনি যাতায়াত করতে পারবেন, ঠিক আছে। এনার্জি সাশ্রয় হবে। এবার যদি দূরে হয়, ঠিক আছে, 60 কিলোমিটার বা তারও বেশি, সেখানে শারীরিক ক্লান্তি চরমে, প্রতিদিন যাতায়াতের খরচ, ঠিক আছে, 150-200 টাকা, 4-5 ঘন্টার যে সময় নষ্ট, ঠিক আছে, যাতায়াতের। এবার কি আপনি কি পরবর্তী যে আপনার পরীক্ষা, ঠিক আছে, আপনি যদি আগামী কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, সেখানে কিন্তু মানসিক শারীরিকভাবে আপনি করতে পারবেন না। কী জন্য? কারণ সারাদিন এই হাড় ভাঙা খাটুনি, তারপর 4-5 ঘন্টা ধরে যাতায়াতের একটা ধকল সেটা। আর প্রতিদিন আপনার জীবনে 4 ঘন্টা কিন্তু বাঁচিয়ে দেয় কি হোম পোস্টিংয়ে, ঠিক আছে। তো কিন্তু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। এবার দেখে নেব তো দ্য জোনাল হিট ম্যাপ, কোথায় সুযোগ বেশি। দেখো, যদি দেখি এখানটা নর্দার্ন জোন, ঠিক আছে, 1660টি শূন্যপদ রয়েছে, প্রধানত জলপাইগুড়ি, উচ্চ সম্ভাবনা এখানটা কিন্তু রয়েছে। আর যদি এদিকে দেখি ওয়েস্টার্ন জোন, 1673টি শূন্যপদ, প্রধানত বাঁকুড়া, পুরুলিয়া সবথেকে নিরাপদ এখানে কিন্তু, ঠিক আছে। আর নেক্সট সেটা হচ্ছে সাউদার্ন জোন, এখানে কিন্তু বিপজ্জনক উচ্চ প্রতিযোগিতা কিন্তু এখানে, ঠিক আছে। তো এটা একটা পয়েন্ট। সতর্কতা কি, আপনি চাইলে সাউদার্ন জোন থেকে ওয়েস্টার্ন জোনে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু, ঠিক আছে। চাকরি হয়তো জুটবে, কিন্তু পোস্টিং বাড়ি থেকে 200-300 কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে 99%। নিজের এখানে সাউদার্ন জোনে হলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, আর আপনি চাকরি নাও পেতে পারেন, কিন্তু লড়াই বেশি। কিন্তু যদি আপনি ওয়েস্টার্ন জোনে করেন, কিন্তু এখানটা চাকরি জুটবে, কিন্তু একটু দূর হবে, ঠিক আছে। তো এটাই একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। নেক্সট, জোনাল অ্যালকেশনের গোল্ডেন রুল, দ্য 15% রুল, কী সেটা দেখে নেব। দেখো, এখানে নিজের যে ব্লক বা জেলা নিশ্চিত করতে হলে আপনাকে ওই নির্দিষ্ট জোনের যে মোট শূন্য পদের 15% কিন্তু মেধা তালিকায় থাকতে হবে, ঠিক আছে। আর কি, র্যাঙ্ক যত পেছাবে কিন্তু নিজের স্কুলগুলো, কাছের স্কুলগুলো কিন্তু হারাবেন, আর দূরের স্কুলের সম্ভাবনা কিন্তু বাড়বে। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো 15% মেধা তালিকায় কিন্তু থাকতে হবে। এবার যদি আপনি সেই মেধা তালিকায় না থাকতে পারেন, তাহলে কি হবে? অন স্পট কাউন্সিলিংয়ে যেটা ঘটবে, সেটা হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী ডাকবে আপনাকে। মেরিট লিস্টের প্রথম দিকে থাকা প্রার্থীরা
প্রার্থীদের নাম ধরে ডাকা হয়, ঠিক আছে। আর ম্যাপ বা ডিসপ্লে, একটা বড় স্ক্রিনে জোনের সমস্ত ফাঁকা স্কুলের ম্যাপ দেখানো হয়, ঠিক আছে। স্পট সিলেকশন যেটা হয় সেটা হচ্ছে টপ র্যাঙ্কার বাড়ির কাছের স্কুলগুলি কিন্তু আগে বেছে নেয় কিন্তু, যারা টপ র্যাঙ্কস করার। আর আপনি যদি ওই র্যাঙ্কে না থাকতে পারেন 15%-15%-এ, তাহলে কী হবে, স্ক্রিনে যা বেঁচে থাকবে মূলত দূরের স্কুলগুলো, তার মধ্যে আপনাকে বাধ্য হয়ে বাঁচতে হবে। এবার মহিলা প্রার্থীদের স্ট্র্যাটেজিক সুবিধা রয়েছে, সেটা হচ্ছে মহিলাদের জন্য যে 1021টি সুরক্ষিত আসন, ঠিক আছে। এখানটা কোয়েড স্কুল রয়েছে আর গার্লস স্কুল প্রতিটি ব্লকেই ছড়িয়ে আছে কিন্তু, ঠিক আছে। তো এখানটা কি দ্বিগুণ সুযোগ, কি ছেলেদের তুলনায় মেয়েদের বাড়ির 10 থেকে 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কিন্তু স্কুল পাওয়ার সম্ভাবনা 30% কিন্তু বেশি, ঠিক আছে, সম্ভাবনা বেশি রয়েছে। আর একটা সেটা হচ্ছে পিএইচ এবং ইসি কোটার কিন্তু ক্ষমতা একটা, সেটা কি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ফার্স্ট প্রেফারেন্স গ্যাজেট নিয়ম অনুযায়ী কাউন্সিলিংয়ে এদের কিন্তু সবার আগে ডাকা হয়। বাড়ির একদম কাছের স্কুল পাওয়ার সব থেকে সুযোগ বেশি থাকে, ঠিক আছে। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এটা একটা সুযোগ রয়েছে। আর যেটা এক্সামটেড ক্যাটাগরি, ঠিক আছে। এক্সামটেড ক্যাটাগরি কারা, যারা যারা যাদের সরকার জমি নিয়েছে, ঠিক আছে, তাদের একটা চাকরি দেওয়া হয়। আর যারা ইলেকশন ওয়ার্কার ছিল 1979 থেকে 2000-এর মধ্যে, তো এরকম। তারপরে স্পোর্টস পার্সন রয়েছে যারা জাতীয় স্তরে খেলে, তো এদের ক্যাটাগরি আলাদা হয়, ঠিক আছে, আলাদা একটা মেধা তালিকা তৈরি হয়। র্যাঙ্ক মাঝারি মানের হলেও এই ক্যাটাগরি থাকলে নিজের এলাকায় কিন্তু পাওয়া অনেক সহজ হয়। তো এই ক্যাটাগরিতে তো আপনারা থাকবেন না, যারা রয়েছে তারা তো ভালো। এবার নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে ট্রান্সফারের ফাঁদ, পরে বদলি হয়ে যাব, এই ভুল ধারণা কিন্তু ছাড়ুন এখানে। কী কারণে? দেখো, একটা জেনারেল ট্রান্সফার হয় সেটা হচ্ছে অত্যন্ত কঠিন, এটা কিন্তু সময় সাপেক্ষ, সেটা হচ্ছে 5 থেকে 10 বছর কিন্তু অপেক্ষা করতে হবে আপনাকে, 5 থেকে 10 বছর কিন্তু কাটাতে হবে, ঠিক আছে, তারপরে ট্রান্সফার যেটা হয় সাধারণভাবে। আর একটা মিউচুয়াল ট্রান্সফার হয়। এখানটা কি, এখানটা আপনাকে সম্ভব শর্ত হলো আপনাকে নিজের ক্যাটাগরি, এসসি হলে এসসি, ইউআর হলে ইউআর, ঠিক আছে, এমন একজনকে খুঁজতে হবে যে আপনার জেলায় আসতে চায় কিন্তু, আর আপনিও তার জেলায় যেতে চান। বাস্তবে কিন্তু একটা খড়ের গাদায় সুচ খোঁজার মতো কিন্তু কঠিন, সত্যি। তো পেলে তো অনেক ভালো, ঠিক আছে, সহজেই আপনি তাহলে ট্রান্সফার হতে পারবেন। তো এটা একটা রয়েছে। আপনার প্রথম পোস্টিংই কার্যত স্থায়ী পোস্টিং কিন্তু, কাউন্সিলে নিজের জেলা ছিনিয়ে নেওয়াটাই একমাত্র এখানটা পথ, ঠিক আছে, এটাই বেস্ট। এবার দেখো, স্কোর থেকে পোস্টিং, আপনার অবস্থান কোথায়, ঠিক আছে, 45 মার্কস, ঠিক আছে। তো এবার দেখো 39 থেকে 41 যদি স্কোর থাকে, এটা কিন্তু সেফ জোন, একদম নিশ্চিত নিজের ব্লক বা হোম ডিস্ট্রিক্টে পোস্টিং ধরে নিন, ঠিক আছে। আর এবার যদি 37 থেকে 38 স্কোর, এটা কি বর্ডার লাইন, ঠিক আছে, এখানটা একটু রিস্ক রয়েছে, কিন্তু চাকরি হবে, কিন্তু পাশের জেলায় পোস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এখানে। নেক্সট 30 থেকে 34 যাদের স্কোর, এখানে কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে তারা, এখানটা কিন্তু চাকরি জুটতে পারে কিন্তু বাড়ি থেকে দূরে, ঠিক আছে। ইন্টারভিউতে মিরাকেল না হলে কিন্তু হোম ডিস্ট্রিক্ট একেবারে সম্ভব নয়, সেজন্য ইন্টারভিউ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেই দেখে নেব, দেখো ইন্টারভিউ, এবার যে এক্স ফ্যাক্টর ইন্টারভিউয়ের ম্যাজিক, ঠিক আছে। অনেকে ইন্টারভিউকে নেগলেক্ট করছে যে ইন্টারভিউ 5 নাম্বার মাত্র, না, 5 নাম্বার এটা কিন্তু শুধুমাত্র একটা স্কোর না, ঠিক আছে, এটি র্যাঙ্ক মাল্টিপ্লায়ার হিসেবে কিন্তু কাজ করে। দেখা গেল সেই 5 নাম্বার আপনাকে 500 ধাপ লাভ দিয়ে 500 জনের আগে আপনাকে নিয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 5 নাম্বার কিন্তু এক নাম্বার হয়তো 1000 জন বা 100 জনের আগে আপনাকে নিয়ে যেতে পারে, তো 1 নাম্বারও ইম্পর্টেন্ট। তো সেই জন্য বলছি ইন্টারভিউকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমাদের ক্লাসগুলো চলছে ইন্টারভিউ, প্লে লিস্টে গিয়ে দেখুন, একদম ইন্টারভিউরা যেসব কোশ্চিন করে থাকে সব আলোচনা করা হয়েছে, 13টা ক্লাস চলছে, আগামীতেও আসবে। আর আপনারা যদি বাড়িতে নিজে নিয়ে, ঠিক আছে, পড়তে চান, তাহলে নিচের নাম্বারে পিডিএফ আপনাদের দেওয়া হবে, নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ঠিক আছে, পেইড পিডিএফ আপনারা পেয়ে যাবেন, সেগুলো নিয়ে বাড়িতে পড়ুন ভালোভাবে, ঠিক আছে, যাতে কনফিডেন্স বাড়ে, ঠিক আছে, আত্মবিশ্বাস আসে নিজের মধ্যে। তো এটা একটা, লিখিত পরীক্ষায় কম পেলেও ইন্টারভিউতে 5-এ 5 পেলে কিন্তু আপনি দূরের জেলার ডেঞ্জার জোন থেকে সহজে নিজের জেলার সেফ জোনে ঢুকতে পারবেন কিন্তু। তো ইন্টারভিউ এখন কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে। দেখা গেলো আপনি লিখিত পরীক্ষায় কম নাম্বার পেলেন, আর একজন লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেল, কিন্তু যে লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেল সে ইন্টারভিউতে কম পেল আর আপনি বেশি পেলেন, তার থেকে কিন্তু এগিয়ে যাবেন, ঠিক আছে। এখানটায় কিন্তু
এক্স ফ্যাক্টর হচ্ছে ইন্টারভিউ। তো আশা করি এর থেকে তোমাদের ক্লিয়ার হয়েছে যে কীভাবে এখানে পোস্টিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা। আর নতুন হলে চ্যানেলটিকে ফলো করো, তো ইন্টারভিউয়ের ক্লাসগুলো আসবে সেগুলো দেখো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।